আপনি কি বলছেন আপনি জানেন? এই কারণেই আমি বলিনি মিস্টার চৌধুরী, কারণ বড় মা জানতে পারলে হয় ওকে বের করে দেবেন, আর না হলে ওকে মারবেন, আর না হলে পুলিশে দেবেন। এতে লাভটা কি হবে? সেটা বড় মার যা ইচ্ছে বড় মা তাই করবে, আপনি একটু চুপ করুন। বড় মার তো অনেক কিছু ঠিক বলে মনে হয় না। আপনি কি সেগুলো মানেন? আপনি কিসের সাথে কি গুলিয়ে ফেলছেন সুদীপা? আপনি জানেন আপনি কি বলছেন? জানি, জেনেই বলছি। তাহলে তুমি কি বলতে চাইছো বলো তো, প্লিজ সবাইকে একটু বুঝিয়ে বলো। আরে বাবা, এরকম করলে সঞ্চারীদির মন থেকে এই পরিবারের প্রতি ঘৃণা রাগ যাবে না, উল্টে আরো প্রতিশোধ বাড়বে, যেভাবে প্রতিশোধ নিতে চেয়েছিল। কি এটা একটা পন্থা? না, কিন্তু সঠিক পন্থা তো কোনো কিছুরই নেই, যার কাছে যেমন। আমি এতদিন বলিনি কারণ এইসব ঘটনায় একটু হলেও ঘর ভাঙবে, আর এই ঘর ভাঙা কাকে বলে সেটা আমি বুঝি, তোমরা কেউ বুঝবে না। বাবা মারা যাওয়ার পর ঘর পরিবার কিছুই নেই আমার কাছে। তাই বলে এত বড় অন্যায় কেউ মেনে নেবে? এটা তুই কি বলছিস? জ্বর এলে জ্বরকে একটা ওষুধ দিয়ে কমিয়ে দেওয়া যায়, কিন্তু জ্বরের আসল কারণটা জানা যায় না। এই শোনো, আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম জ্ঞান দেবে না সুদীপা। আমি এত কথা বলতাম না বড় মা, আমি জানি আপনি আমার কথা শুনবেন না। একদম মুখে মুখে তর্ক করো না তো। আমি বলতাম না এত কথা, আমি জানি এরকম কিছুই ঘটবে। আর সঞ্চারীদের মনের মধ্যেও না অনেক ক্ষোভ আছে, অনেক অভাবও আছে, নাহলে এরকম একটা ঘটনা কেন ঘটাবে? আমি শুনেছি ওর পাশে দাঁড়াবার কেউ নেই, ও এত বড়লোক বাড়ির মেয়েও নয়। আচ্ছা, আপনি যে ওকে চলে যেতে বলছিলেন, ও কোথায় যেত, কোথায় যাবে ও, সেটা আমরা কেউ জানি? জানি না। আর ওর স্বামীও কিছু করতে পারবে না। ও যদি এখন বাড়ি থেকে বেরিয়ে যায়, ও ক্ষতি করবে, ও নিজেকে শুধরাবার সুযোগ পাবে না। তাই আমি এইসব কথা বলিনি। হ্যাঁ, বুঝেছি বুঝেছি, আমি ভুল। এখন থেকে এ বাড়িতে আমাকে চোর, অসভ্য, মিথ্যেবাদী এই সমস্তদের মেনে নিতে হবে। কেন না আদিত্যর মহান স্ত্রী বিধান দিয়েছেন। আদিত্য, কিরে চুপ করে আছিস কেন? তোর বউ এত কথা বলছে, তুই একটাও কথা বলবি না? অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।